أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون بارك الله لنا ولكم في القرآن العظيم نفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কিরাম মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুরা স্নেহের ছোট বাবুরা শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার সুযোগ পেয়েছি কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। জুমা পূর্ব এই বয়ান তাফসীর তালিমের হালকা মাসাইলের মুযাকারা মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। মানুষ দুনিয়ার সব কাজ করার সময় পায়, কিন্তু দেখা যায় দিনই মজলিসগুলোতে সময় দেওয়ার সময় পায় না, সময় বের করতে পারে না। যে সমাজের মধ্যে 24 ঘন্টায় গুনাহের দাওয়াত হয়, যে সমাজের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে আদনা থেকে আদনা একজন ব্যক্তি পর্যন্ত সমাজের সর্বস্তরের মানুষ ভালো কাজের চেয়ে খারাপ কাজে মানুষকে উদ্বুদ্ধ করে বেশি, ওই সমাজের মধ্যে এই ধরনের মজলিসগুলো অতীব জরুরি। এগুলোর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে টিকায় রাখছেন, এগুলোর উসিলায় আল্লাহ তাআলা মানুষকে মানুষ বানাইয়া রাখছেন। যতটুকু মনুষ্যত্ব আছে এগুলোই তার জরিয়া মাধ্যম। এই দাওয়াতগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মানুষ থাকবে না, পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে। এই জন্য এটাকে শুধু বয়ান মনে না করা, এটাকে ক্লাস মনে করা এবং নিজের জীবনের পাথেয় মনে করা, এটা আমার ঈমানকে তাজা করে, ঈমানের মধ্যে চার্জ হয় এই মজলিসগুলোর দ্বারা। সুবহানাল্লাহ। গত সপ্তাহে আলোচনা চলতেছিল মুমিনে হাকিকি, বাস্তবিক মুমিনের গুণ কয়টি? 5টি। মাশাআল্লাহ, সবার মনে আছে। দাবিতে তো সবাই মুমিন, মুমিন দাবি করা সহজ, দাবির দ্বারাই মুমিন হয় না। রবের ভাষায় মুমিন কারা? 5 গুণে গুণী যারা। বলেন, রবের ভাষায় মুমিন কারা? 5 গুণে গুণী যারা, যার মধ্যে 5টা গুণ থাকবে, রব তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন এর সামনে যখন আল্লাহ তাআলার জিকির হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার আত্মা কাঁপতে থাকে।
দিলের মধ্যে এক কম্পন সৃষ্টি হয়, রবের সামনে দাঁড়ানোর একটা ভয়। এটা যে ব্যক্তির মধ্যে আসে ওই ব্যক্তির দ্বারা গুনাহ হইতে পারে না। সুবহানাল্লাহ বলে না। মানুষ নামাজ কাজা করে কখন বলেন তো? আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকে না যখন। মানুষ চুরি করে কখন বলেন বলেন? আল্লাহর ভয় থাকে না যখন। আল্লাহর ভয় নাই, চুরি করতেছে। আল্লাহর ভয় নাই, দুর্নীতি করতেছে। আল্লাহর ভয় নাই, খুন করতেছে। আল্লাহর ভয় নাই, আরেকজনের সম্পদ দখল করতেছে। আল্লাহর ভয় নাই তো প্রধানমন্ত্রী হওয়ার পরেও সিনেমা হলে যাইতেছে। আসতে কোন কে বিএনপি করেন নাকি? জোরে কোন। আওয়ামী লীগরে কইলে তো চিল্লাম দিয়ে মসজিদ গরম করে ফেলেন। যে সমাজের প্রধানমন্ত্রী সিনেমা হলে যায়, যে জাতির প্রধানমন্ত্রী সিনেমা হলে যায় আর সাংবাদিকরা এটাকে ভাইরাল করে, এই জাতির কচু গাছে ফাঁসি লইয়া মরা দরকার। এর চেয়ে নির্লজ্জতার কোনো কিছু হইতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। করে কখন বলেন? করে কখন? আল্লাহর ভয় থাকে না যখন। যে সমাজের মধ্যে থেকে আল্লাহর ভয় উঠে যায় ওই সমাজে মানুষ থাকে না, পশুর চেয়ে অনেক নিকৃষ্ট হয়ে যায়। কুকুরের মধ্যে আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণীগুলো পর্যন্ত আল্লাহকে ডরায়, আমি আল্লাহরে ডরাই না। আমি চিন্তাও করি না আমি যে গুনাহ করতেছি, এই সময় যদি আজরাইল আসে হবেটা কি? আমার হাসর কি হবে? আমার কবরের কি অবস্থা হবে? রব্বে কারীমের সামনে আমি মুখটা দেখাবো কিভাবে? অথচ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষগুলো আল্লাহর ভয়ে থরথর করে কাঁপত। হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাই। সুবহানাল্লাহ। ওনার উপাধি হয়ে গেছে ওসমান যুন্নুরাইন, দুই নূরওয়ালা। পয়গম্বরের দুইটা মেয়ে ছিল মানে দুইটা নূর তার ঘরের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কত খুশি, কত আনন্দিত। দ্বিতীয় মেয়েও যখন ইন্তেকাল করেছেন বলতেছেন, আমার দুইটা মেয়ে ওসমানের কাছে দিয়েছি, আমার তো আর কোনো মেয়ে নাই। যদি আরো একটা মেয়ে বিয়ের উপযুক্ত, বিয়ের বাকি আরেকটা মেয়ে যদি থাকতো, ওই মেয়েটাও আমি ওসমানের কাছে তুলে দিতাম। নবী যাকে এত ভালোবাসেন জাহান্নামী? কথা বলেন। আল্লাহু আকবার। যার শানে কোরআনে কারীমে আয়াত অবতীর্ণ হয়েছে। কোরআনে কারীমে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা তাহতাস শাজারাহ, হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আসলেন উমরা করবেন। হুদায়বিয়া নামক স্থানে আসলেন, বাধাগ্রস্ত হলেন, বাধাপ্রাপ্ত হলেন। পয়গম্বর যাচ্ছেন না, যেতে পারতেছেন না মক্কায়। হযরতে ওসমানে গনিকে পাঠাইলেন, মক্কার ভিতরে যাও, মক্কার সম্ভ্রান্ত মানুষ যারা তাদের সাথে বৈঠক করো, কথা বলো, আমাদেরকে কেন বাধা দিচ্ছে তাদের সাথে কথা বলে আসো। হযরতে ওসমানকে প্রতিনিধি হিসাবে পাঠাইলেন। কিছুক্ষণ পরেই গুজব ছড়িয়ে গেল, ওসমানকে কাফেররা মেরে ফেলেছে। গুজব শুধু এই সময়ে ছড়ায় এমন না, ওই জামানায়ও ছড়াইতো। আসলে ওসমানের কিছুই হয় নাই। ছড়ায় পড়লো সংবাদ কিভাবে যে ওসমান আসতে দেরি হচ্ছে, ওসমানকে মনে হয় মেরে ফেলছে। ওসমান নাই নাই নাই। আল্লাহর পয়গম্বর উনিও সাহাবীদের থেকে বায়াত নিলেন
যে আসলেই যদি উসমানকে শহীদ করে থাকে, এর বদলা না নিয়ে আমরা এখান থেকে যাব না। যদি সত্য হয়, সাহাবায়ে কেরাম পয়গম্বরের হাতে বায়াতে রিজওয়ান করলেন, হাতে হাত দিয়ে বায়াত হচ্ছেন। বায়াতের মজলিসে উসমান নাই, সব সাহাবী বায়াত গ্রহণ করতেছেন নবীর কাছে, যুদ্ধের বায়াত। পয়গম্বর দূরদর্শী ছিলেন। নবী যারা হন তারা অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন হন, সুবহানাল্লাহ। বাসীরত ওয়ালা হন, হাক্কানি রব্বানি আলেম যারা হয় তারা অনেক দূর দেখে, অনেক দূর। আপনি দেখবেন তো এই দেয়ালটা পর্যন্ত, আলেম উলামা দেখবে একেবারে সীমানার শেষ পর্যন্ত, অন্তর্দৃষ্টি দ্বারা। আপনি দেখবেন বাহ্যিক দুই চোখ দ্বারা। আর আহলুল্লাহ যারা হয়, সাহেবে নিসবত আল্লাহ ওয়ালা যারা হয়, গায়েব জানে না, কিন্তু তারা অন্তর্দৃষ্টি দ্বারা দেখে, সুবহানাল্লাহ। দেখায় দেখায় বেশ কম আছে। নবীগণ অন্তর্দৃষ্টি সম্পন্ন হন, অনেক দূরে দেখেন। হযরতে ওসমান গনি নাই। কোন কাফের মুশরিক বলতে পারে, পরবর্তীতে কেউ উসমান বিরোধী সাহাবা বিদ্বেষী যারা এক সময় ছড়াতে পারে, নবীর হাতে বায়াতের সময় উসমান এই বায়াতে ছিল না, এটাকেও কালার করে পজিটিভ দিকটাকেও নেগেটিভ বানাতে পারে, অথচ কাজে গেছেন নবীর কাজেই গেছেন, এটা দেখবে না। কেউ রং লাগাইতে পারে, উসমানের বিরুদ্ধে অপবাদ দিতে পারে, নবী যখন বায়াত করেছে ওই বায়াতের মধ্যে উসমান ছিল না। যেমন এখন সাহাবা বিদ্বেষী যে সম্প্রদায়, যারা সাহাবীদেরকে বরদাস্ত করতে পারে না, সাহাবীদের যে সমালোচনাগুলো তারা করে, তোর মধ্যে এটাও একটা, যে উসমান বায়াতে রিজওয়ানের মধ্যে শরীক হয় নাই। আল্লাহর পয়গম্বর দূরদৃষ্টি সম্পন্ন, উনি বুঝলেন এমন একটা কিছু হতে পারে। ওই পথ বন্ধ করার জন্য আল্লাহর পয়গম্বর এক হাত দিলেন, তার উপর আরেকটা হাত দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। সাহাবীদেরকে সাক্ষী রেখে বলতেছেন, এই শোনো, আমার দুইটা হাত, এক হাতের উপর তো তোমরা হাত রেখেছো বায়াত হওয়ার জন্য, আর আমার আরেকটা হাত, এটা কেমন যেন উসমানের হাত, উসমানের পক্ষ থেকে আমি এই হাতটা এখানে রেখে দিলাম। যারা অন্ধ তারা তো বলবে পক্ষ থেকে রাখে কেন? দুনিয়ার মধ্যে যদি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ভাষণ দিতে পারে, তাহলে উসমানের পক্ষ থেকে আল্লাহর রাসূল হাত রাখতে পারেন না? রাখা যায় পক্ষে, এটা দোষণীয় কিছু না, এটা হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের হাতটা রাখলেন, নিজের হাতকে ঘোষণা করলেন এটা উসমানের হাত, সুবহানাল্লাহ। এটা উসমানের ফজিলত, মিন মানাকিবে উসমান, উসমানের বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে এটাও একটা। হযরতে উসমানের নবীর হাতকে উসমানের হাত নবীর ভাষায় ঘোষণা করছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উহুদ পাহাড়ের মধ্যে পয়গম্বর উঠছেন, সাথে তিনজন সাহাবী, পাহাড় কাঁপতেছে। পয়গম্বর পাহাড়ের মধ্যে একটা আঘাত করে বলতেছেন, এই থামো, বুখারীর রিওয়ায়াত, থামো, থেমে যাও, বেয়াদবি করো না, নড়ো না, থামো। তোমার মধ্যে একজন নবী দাঁড়াইছেন, একজন সিদ্দিক দাঁড়াইছেন, এবং দুইজন শহীদ দাঁড়িয়েছেন, সুবহানাল্লাহ। পয়গম্বর বলার সাথে সাথে পাহাড়ের কম্পন থেমে গেছে, পাহাড় চুপ হয়ে গেছে। এটা উসমানের বৈশিষ্ট্য। নবীর ভাষায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ ঘোষণা করছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এভাবে উসমানের মানাকিব বলতে থাকলে 2-3 জুমা 1 ঘন্টা করে চলে যাবে। মানাকিবে উসমান, উসমানের ফজিলত যদি বয়ান করি, এত ফজিলতপূর্ণ সাহাবী
যিনি দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন এমন একজন সাহাবী। ওই সাহাবী বিভিন্ন ঘাসের কাছে যান, ঘাস যেখানে থাকে, তৃণলতাগুলো যেখানে থাকে ওখানে যান, গিয়ে ওগুলোর দিকে তাকান, চোখের পানি ছাড়েন, কাঁদেন আর বলেন, হায় আমি ওসমান মানুষ না হয়ে যদি ঘাস হইতাম, আমাকে প্রাণীগুলো খেয়ে ফেলতো, ময়দানে মাহশরে রব্বে করিমের সামনে হিসাব দিতে হতো না, দাঁড়াতে হতো না। তো আমি তো মানুষ, কাল কিয়ামতের মাঠে আমি ওসমানের জিন্দেগির হিসাব দিতে হবে। জান্নাতি হওয়ার পরেও ভয়, ভীত, সন্ত্রস্ত, রবের সামনে দাঁড়াবো, না জানি কি হয়। আর আমাদের কি বেপরোয়া জিন্দেগি, কি হয়ে গেল আমাদের। 24টা ঘন্টা গুনা গুনা গুনা, ঘুমানোর সময়ও গুনা। হুজুর ঘুমানোর সময় আবার গুনাহ করে কেমনি? এই যে যারা দাড়ি কাটে, আপনাদেরকে বলতেছি না, আমি আমভাবে বলতেছি, যারা দাড়ি ছোট করে এক মুষ্টির কমে কাটে, এমন একটা গুনাহ, এটা যখন ঘুমে থাকে তখন ওই গুনাহটা লেখা হইতে থাকে। সবাই বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে হলো আল্লাহর কাছে পানা চাইলাম, আল্লাহ তোমার কাছে এই গুনাহ থেকে পরিত্রাণ চাইলাম। সবাই বলেন নাউজুবিল্লাহ। যদি কবুল হয়ে যায় আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ আমাদের সকলকে বাঁচান, বলেন আমিন। 24 ঘন্টা, কি মজা, কি স্বাদ এটার মধ্যে, কি লাভ এটার মধ্যে, একটু চিন্তা করেন বাবা। আর কতদিন, আর কতদিন যুবক থাকবেন? একটু ইয়ং দেখা যায়, যুবক যুবক দেখা যায়। শেভ যদি বেশি হয়, এরপরে যদি দাড়ি রাখে তাহলে দাড়ি অনেক সময় সাদা হয়ে যায় বেশি কাটলে। হ্যাঁ, তো আপনি ইয়া লাগান, মেহেদি লাগান। একেবারে কালো রংটা না নিষেধ, কালোটা নিষেধ। কফি কালার করেন, চকলেট করেন, লাল করেন, কালোটা নিষেধ, একদম কালো নিষেধ। গাঢ় কালো যেটা, এটা কালোর সাথে অন্য কিছু একটু মেহেদি মেরে দেন, একসাথে মিশায় তারপরে লাগান, পুরা কালো হবে না। আপনি রাখেন না, জওয়ান থাকতে মন চায় অন্যভাবে। হ্যাঁ দেন, আজান দেন। আল্লাহ, 24 ঘন্টা গুনাহ। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দেন। গুনাহ কেন করে বলেন? রবের সামনে দাঁড়ানোর ভয় নাই, রবের ভয় নাই। মুমিনের 1 নম্বর গুণ, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তার সামনে আল্লাহর আলোচনা হয় তার হৃদয়ে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, মুমিনের দ্বিতীয় গুণ হলো যখন তার সামনে কোরআনের তেলাওয়াত হয়, এই তেলাওয়াতের দ্বারা তার ঈমান বৃদ্ধি হয়। এটা কোরআনে কারীমের একটা ফজিলত। কোরআনের তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সমাজে তো কোরআন তেলাওয়াত উঠে গেছে, যে কারণে ঈমানি পাওয়ার কমতেছে। দিনকে দিন মানুষ পশু হইতেছে, পশু। বাবার সামনে ছেলে মাটিতে পড়ে আছে, ছেলের সামনে বাবা মাটিতে পড়ে আছে, নির্দয় হয়ে যাইতেছে, নির্দয়, দয়া মায়া নাই। ছেলে সুন্দর করে ঈদ করতেছে, বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, কোনো খোঁজ খবর নাই। এক জামানায় তো শুধু সন্তান সন্ততি বাবা মাকে তাড়াইয়া দিত, দূরে সরাইয়া দিত, কিন্তু বলতো বাপ ভুলতে পারে না সন্তানকে। কিয়ামতের আলামত, বাপের দিল থেকেও সন্তানের প্রতি দয়া উঠে যাবে, মায়ের অন্তর থেকেও সন্তানের প্রতি দয়া উঠে যাবে, সন্তানের দিল থেকে মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি উঠে যাবে। উঠতেছে না? বলেন উঠতেছে না? নাই, কমে যাচ্ছে। এই সব কিছুর মূলে গিয়ে দেখেন কোরআন নাই। আগে
কোরআনে কারীমের তেলাওয়াত হতো। আমার ছোটবেলায় তো মাঝে মাঝে গ্রামে গেলে দেখতাম, বেড়াইতে গেলে বছরে 1-2 বছর পরে মাঝে মাঝে যদি যায়, তো ফজরের নামাজের পরে গ্রামে তেলাওয়াত, গ্রামীণ একটা সুর আছে কোরআন পড়ার। কোরআন পড়ার একটা গ্রামীণ সুর আছে, আগিলা জমানার সুর। সহি টহি হোক না হোক, কিন্তু পুরুষে নারী টান্না টান্না কেমনে ভাবে পড়তেছে যে, মোটামুটি অনেক ঘর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ আসতো ফজরের পরে। এখন আপনারা চিন্তা করে দেখেন, যারা আমার দ্বিগুণ বয়সের আছেন, পিতৃতুল্য মুরব্বী আছেন, আপনাদের শৈশবে, আপনাদের যৌবনে আপনারা যেমন ঘরের থেকে ফজরের পরে তেলাওয়াতের আওয়াজ পাইতেন, এখন 20 বছর 30 বছরের মাথায় পাচ্ছেন কিনা? কমে যাচ্ছে, নাই বললেই চলে। 95% নাই, কোরআনের তিলাওয়াত নাই। কোরআন ঘরের মধ্যে আছে, কোরআনের কপি তাকে রাখা আছে, আহারে মুসলমান বছরকে বছর চলে যায়, কোরআন হাতে নিয়ে দেখে না, কোরআন হাতে নিয়ে দেখে না। মাথার কাছে মোবাইল, মোবাইল চলতেছে, দেখতেছে, দেখতে 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 হাত থেকে পড়ে গেছে। এই ঘুমাচ্ছে, যদি চার্জ ফুল থাকে, চার্জ যদি ফুল থাকে, তাহলে আরেকবার ঘুম থেকে উঠে দেখে ওই মোবাইলে কিছু চলতেছে, বন্ধ হয় নাই। আর না হলে মোবাইল চলতে 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 বন্ধ হয়ে গেছে। উনি মোবাইল চালু অবস্থায় ঘুমাইছেন, উনি নেটে আছেন, হয়তো ইউটিউবে নাইলে ফেসবুকে নাইলে কোথাও এই কিছু দেখতে দেখতে বা কিছু শুনতে শুনতে উনি ঘুমাইছেন, হাত থেকে মোবাইল পড়ে গেছে। আবার ঘুম থেকে উঠেই সর্বপ্রথম, আগে যারা বিড়িখোর, বালিশের নিচে বিড়ি থাকতো, বিড়ির প্যাকেট, পাশে ম্যাচ থাকতো, ঘুমতে উঠতে $4 আগের দিয়ে আগে বিড়ি জ্বালাইতো এক জমানায়। এখন বিড়ি টিড়ি না, মোবাইলটা আগে। মোবাইল কই? আধা চোখ খুলে মোবাইল খুঁজে, মোবাইলে একটা স্ট্যাটাস দেখে অথবা একটা লাইক কমেন্টস করে তার দিনের সূচনা হয়। এমন মুসলমান আছে না নাই? মোবাইলে তো সময় দেওয়ার সময় হয়, ঘুমানোর সময়েও মোবাইল, ঘুম থেকে উঠেও মোবাইল। আওয়াম শুধু না, উলামায়ে কেরাম পর্যন্ত, যাদের হাতে এক জমানায় তসবিহ শোভা পাইতো, তসবিহ, সুযোগ পাইলে পকেট থেকে তসবিহ বের করে তসবিহটা টানতো। বক্তা গেছে এক জায়গায় বয়ান করার জন্য, আরেকজন বয়ান করতেছে, মাঝখানে আমার 1 ঘন্টা বিরতি আছে, তো হুজুরের হাতে তসবিহ, উনি তসবিহ জপতেন, মাঝে মাঝে কারোর সাথে কথা বলতেন। এখন দেখা যায় প্রধান আলোচক, বিশেষ আলোচক বয়ান করতেছে, আধা ঘন্টা সময় আছে, এই ফাঁকে ওনার হাতেও মোবাইল। আসতে কেন? এটা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, সবার হাতে হাতে এক মোবাইল, কোরআন নাই। অথচ ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান, যাদের নাম বলে আমরা চলি, যারা আমাদের উসওয়ার নমুনা, জামানার মুহাদ্দিস ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান, 20 বছর পর্যন্ত রোজানা প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। এটা ওনার 20 বছর পর্যন্ত দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। শারিহ মুসলিম হযরত আবু বকর ইবনুল জাযারি, উনি 30 বছর পর্যন্ত রোজানা 1 খতম কোরআন তেলাওয়াত করেছেন। নিকট অতীতের ব্যক্তি হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি প্রতি রাতে 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত করছেন। কোরআনকে আমরা আমাদের উস্তাদে মুহতারাম এখনো জীবিত আছেন, আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেখ, সকলেই বলেন আমিন। ফরিদাবাদ মাদ্রাসার শেখুল হাদিস মুহতামিম, যার কাছে দেশে, আমি তো বুখারী 2 বার পড়ছি, একবার দেওবন্দে, একবার এখানে। দেশে হুজুরের কাছে বুখারী প্রথম খণ্ড, তিরমিজি প্রথম খণ্ড হুজুরের কাছে পড়েছি। হযরতকে দেখতাম, যখনই হযরত সুযোগ পাইতেন, হযরতের ঠোঁট নড়তেছে, গাড়িতে হযরত তেলাওয়াত করতেছেন, মসজিদে রুম থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত যাবেন, হযরত কোরআনে কারীমের তেলাওয়াত করতে করতে যাইতেছেন।
কোরআন তিলাওয়াত নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুকদ্দিমাতুদ দুরের মধ্যে আছে, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 100 বার আল্লাহকে স্বপ্ন দেখছেন। 100 বার আল্লাহকে দেখছেন স্বপ্নে। জিজ্ঞেস করছেন, মালিক 100 বার আপনাকে দেখলাম, 100 বারই প্রশ্ন করছেন, ইয়া আল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? 100 বার আল্লাহ তাআলা উত্তর দিবেন, আমার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কোরআনে কারীমের তিলাওয়াত। কোরআন তিলাওয়াত। এজন্যই তো বুখারীর রিওয়ায়াত, নুরানি মাদ্রাসার মধ্যে হাদিসটা পড়ায় বাচ্চাদের মুখস্থ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এটা নুরানি শরীফের হাদিস না, এটা বুখারী শরীফের হাদিস। পড়ায় নুরানিতে বাচ্চাদেরকে, তো হাদিস এটা বুখারীতে ফাজাইলে কোরআন অধ্যায়ে আসছে। আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং আরেকজনকে শিখায়। কোরআন তিলাওয়াত। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সব মানুষের কিছু চাওয়া আছে, তো যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে তার কোনো চাওয়া নাই, সে কিচ্ছু চায় না রবের কাছে। গাড়ি চায় না, বাড়ি চায় না, নারী চায় না, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, কোনো কিছু চায় না, শুধু তিলাওয়াত, শুধু তিলাওয়াত, শুধু সুযোগ পাইলেই কোরআন পড়ে, কোরআন পড়ে। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর এই পৃথিবীর সব মানুষ চেয়ে আমার কাছে যা পায়, এই ব্যক্তিটা চাওয়া ছাড়া আমি তাকে সব দিয়ে দিই। আতাইতুহু আফযালা মা উতিয়া সাইলিন। সমস্ত সওয়ালকারী যারা চায় তাদেরকে আমি যা দেই, তার চেয়ে উত্তমটা চাওয়া ছাড়া কোরআন তিলাওয়াতকারীকে আমি দিয়ে দিই। এজন্য কোরআনে কারীমের তিলাওয়াত করব ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে 5 মিনিট। যারা তিলাওয়াত করতে নাও পারেন, কোরআনটা অন্তত কালকে থেকে নিয়ে বসেন। দিনের শুরুটা তিলাওয়াতে কোরআনের দ্বারা করেন, একটু ঢং করেন, দেখান দেখান আমি তিলাওয়াত করতে চাইতেছি। তিলাওয়াতের একটা আদত বানান। কোরআনটা হাতে নেন, কোরআনে চুমা দেন, কোরআনটা বুকে লাগান। এ আল্লাহ, বাপ মা শিখায় নাই ছোটবেলা, আমি শিখে নিব ইনশাআল্লাহ, তুমি তৌফিক দাও, এতটুক বলে কোরআনটা আবার তাকের মধ্যে রেখে দেন। এইটা 40 দিন করেন, তাও দেখেন আপনার জীবনে কি পরিমাণ বরকত আসে। এইটারও একটা বরকত পাবেন আজমতে কোরআনের। বিশ্বাস না হয় বাবা, করেন না, করেন। এই হবে, সেই হবে, এই দাম বাড়বে, এই দাম কমবে, এটা হবে, এটা এই সরকার, কোন সরকার কমাইতে পারবে না। এই সব আওলা জাওলা চলতেছে কারণ আমাদের জীবন অগোছালো, পৃথিবী অগোছালো, বিশ্ব অগোছালো হচ্ছে। দিন দিন সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তার কারণ হলো পৃথিবীর মালিকের সাথে আমাদের সম্পর্ক অগোছালো হয়ে যাচ্ছে। এটাই বাস্তবতা, এটাই হাকিকত। আমরা যদি রব্বে কাবার সাথে, রব্বে কারীমের সাথে আমাদের সম্পর্ক যদি গোছালো হয়, আমাদের সম্পর্ক যদি সুন্দর হয়, দেখবেন সব নিমিষেই সুন্দর হয়ে গেছে। আর রবের সাথে সম্পর্ক মজবুত হয় কোরআন তিলাওয়াতের দ্বারা। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে বেশি ভালোবাসে সে তার নাম বেশি স্মরণ করে। কথা বলেন না কেন? বিএনপির কর্মী যারা সংসদে ভাষণ দেওয়ার সময় দেখবেন জিয়াউর রহমান সাহেবের নাম নেওয়া ছাড়া বক্তৃতা শুরু করতে পারে না, খালেদা জিয়ার নাম নেওয়া ছাড়া বক্তৃতা শুরু করতে পারে না। 2 মিনিট সময় পাইলে 50 সেকেন্ড, 1 মিনিট, অনেকের 1.5 মিনিট চলে যায় শুধু জিয়াউর রহমান, তারেক জিয়া, এরপরে হলো ওই বেগম খালেদা জিয়া, ওনাদের নাম নিতে নিতে, নেতাদের প্রশংসা করতে করতে 1.5 মিনিট, পরে একটু বাড়ায় দেন। আসল কথা কওয়ার সময় নেই, ঠিক না বে ঠিক? অনেক কারণ কি, তারা তাকে ভালোবাসে। যার দিলে যার মোহাব্বত, তার নাম স্মরণ করতে মজা পায়। মুসলমানের দিলে যদি আল্লাহর ভালোবাসা থাকে, মুসলমান তিলাওয়াতে মজা পায়। আজকে আমরা তিলাওয়াত থেকে দূরে, তার কারণ হলো রবের মোহাব্বত নাই। এজন্য তিলাওয়াত করব ইনশাআল্লাহ, সবাই করব তো ইনশাআল্লাহ। করেন,
একটা আয়াত পড়েন। আপনি কোরআন তিলাওয়াত করতে পারেন না, দেখে পড়তে পারেন না, কালকে থেকে আপনি কোরআনটা খুলেন। একজন হুজুরে জিজ্ঞেস করেন, এমন ঘর খুব কম আছে যে ঘরে স্বামী স্ত্রী দুজনেই কোরআন পড়তে পারে না, এমন ঘর কম আছে। হয়তো স্বামী পড়তে পারে না কিন্তু স্ত্রী পড়তে পারে, স্ত্রী পড়তে পারে না স্বামী পড়তে পারে, দুইজনেই পারে না, এমন ঘর খুব কম। অন্তত ভাঙ্গা ভাঙ্গা সহি না হোক, অশুদ্ধ হোক, কিন্তু পড়তে পারে। আপনি বেগমরে জিজ্ঞেস করেন, আপনি যদি সূরা কেরাত না চিনেন, কুল হু আল্লাহর সূরাটা কোন জায়গায় দেখান। আপনার তো কুল হু আল্লাহ মুখস্থ আছে, ইন্না আতাইনাকাল কাউসার তো আপনার মুখস্থ আছে। আপনি প্রতিদিন কোরআন খুলে ওই জায়গাটা বের করে এই সূরাটাই আপনি পড়েন। আল্লাহরে কোন আল্লাহ, আমি তো এটাই পড়তে পারি, কেমন যেন আপনি দেখা পড়তেছেন। এই তেলাওয়াতের দ্বারাও দেখবেন আপনার ঈমান বাড়তেছে। মুমিনের গুণ কয়টা? সবাই বলেন রবের ভাষায় মুমিন কারা? 5 গুণে গুণী যারা। বলেন রবের ভাষায় মুমিন কারা? 1 নম্বর গুণ আল্লাহর ভয়। আল্লাহর নাম শুনলে দিলে কম্পন সৃষ্টি হয়। 2 নম্বর গুণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তার সামনে কোরআনের তিলাওয়াত হয় তার ঈমান বাড়তে থাকে। তিলাওয়াতের আমল করব ইনশাআল্লাহ, কোরআনের মজলিসে বসবো ইনশাআল্লাহ। তিলাওয়াত করলে যেমন বরকত হয়, কোরআনের মজলিসে বসলেও বরকত হয়। সপ্তাহে একদিন কোরআনের 4টা হক, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, কোরআনকে সম্মান করা, কোরআনে কি বলছেন বুঝার চেষ্টা করা। 4 নম্বর তদনুযায়ী আমল করা। কোরআন শিখবেন, কোরআন ঘরের মধ্যে পড়বেন, আর তাফসিরে বসে বসে কোরআনে আল্লাহ কি বলছেন এটা বুঝবেন, নিজের বাস্তব জীবনে আমল করবেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে